নমস্কার। আজকে আমি আবার একটি গল্প বলতে চলেছি, ভগবান শ্রীকৃষ্ণ ও এক ঝাড়ুদারের গল্প। এটাও আমার শোনা গল্প। তো চলুন শুরু করা যাক। তো এরকমই ভগবানের একটি মন্দির আছে। তো মন্দিরের সামনে বেশ চওড়া একটা রাস্তা আছে। তো সেই রাস্তাটাই প্রায় দিনই একজন ঝাড়ুদার সে প্রত্যেক দিন সেই রাস্তাটা পরিষ্কার করতো, পরিষ্কার করে ভোরবেলায় ঝাড় দিত এবং মন্দিরের সামনে দাঁড়িয়ে সে ভগবানকে রোজ দর্শন করত, তার সঙ্গে কথা বলতো বলে সে বাড়ি ফিরে যেত। তো এইরকম প্রায় দিনই দেখে। তো একদিন এইরকম মনে হয়েছে যে ভগবানের কাছে খুব ভোর ভোর করে ঝাঁট দিয়ে সে ভগবানের কাছে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে সে বলছে যে এরকম, প্রভু তোমার কত কষ্ট, তুমি সারা দিন এইরকমভাবে দাঁড়িয়ে থাকো, আর কত মানুষের দুঃখ, কত মানুষের কষ্ট, কত কিছু তোমাকে সহ্য করতে হয়, কত কিছু তোমাকে সমাধান করতে হয়, তোমার তো ভীষণ কষ্ট। আমার খুব ইচ্ছে জানো প্রভু, যে তুমি একদিন আমার জায়গাটা নাও আর আমি একদিন তোমার জায়গাটা নিই, তাহলে হয়তো আমি তোমার কষ্টটা প্রকৃত অর্থে বুঝতে পারবো। সে এতটাই ভালোবাসে ভগবানকে যে সে ভাবছে যে হয়তো যে ভগবানের এত কষ্ট, আমি যদি ওখানে থাকতাম তাহলে আমি কি করতাম। আমি তো না হয় রোজ একটুখানি ঝাড় দিয়ে আমি বাড়ি চলে যাই, যে খাবার দাবার খেয়ে আবার একটু বিশ্রাম নিই। হ্যাঁ, কিন্তু ভগবানের তো বিশ্রামও হয় না। এই ভেবে সে কিন্তু প্রায় দিনই ভগবানকে এরকম বলে যে ইস ভগবান, একটা দিন যদি তুমি আমার জায়গাটা নিতে, তাহলে পরে তুমি একটু রেস্ট পেতে, তুমি একটু আরাম পেতে। এরকম বলে বলে তো একদিন সত্যি সত্যি ভগবান বলছে যে বেশ, তাহলে আজ এক কাজ করা যাক, তুমি আমার জায়গাটা নাও আর আমি তোমার জায়গাটা নেব, কিন্তু হ্যাঁ, তুমি যতক্ষণ আমি যেরকমভাবে ঠিক দাঁড়িয়ে থাকি এইভাবেই তুমি দাঁড়িয়ে থাকবে। তুমি কিন্তু ন্যায় অন্যায় ভালো মন্দ কোনো কিছু হলে তুমি কিন্তু উত্তর দেবে না, তুমি কিন্তু কোনো রকম সাড়া দেবে না। যেভাবে তুমি দাঁড়িয়ে আছো ওইভাবেই দাঁড়িয়ে থাকবে, যেভাবে আমি দাঁড়িয়ে আছি সেইভাবেই দাঁড়িয়ে থাকবে। তো বলল হ্যাঁ প্রভু, ঠিক আছে তাই হবে। তো এই যথারীতি ভগবান তার ওর ওর মতো সেদিনকে ওর ঝাঁট তো দেওয়া হয়ে গেছিল, ভগবান স্বয়ং তার গৃহে চলে গেল। গিয়ে ভোজন টোজন করে সে ওখানে বিশ্রাম নিচ্ছে। ভগবান কি আর বিশ্রাম নেয়? তো যাই হোক, সে বিশ্রাম নিচ্ছে। তো আর যে ঝাড়ুদার ছিল সে ঠাকুরের মতনভাবেই ওইভাবে দাঁড়িয়ে থেকে গেল। তার লীলাতে তাকে সবাই ঈশ্বরই দেখছে। ও কিন্তু সব বুঝতে পারছে, করতে পারছে, কিন্তু ঠাকুর বলে দিয়েছে যে কোনো রকম নড়া চলবে না, তারপরে কোনো ন্যায় অন্যায় যাই হোক না কেন প্রতিবাদ তো করা যাবে না, এবং মুখে কোনো উচ্চারণও করা যাবে না, মুখে কোনো শব্দও করা যাবে না। তো যাই হোক, ঠাকুরের কথা অনুযায়ী সে কী করলো, ওইভাবে দাঁড়িয়ে আছে। তো এখন এক জমিদার, ঠিক বেশ পয়সাওয়ালা এক ব্যক্তি, ব্যবসায়ী। তো সেই ব্যবসায়ী প্রচুর মুনাফা করেছে, ব্যবসায় খুব ভালো তার ব্যবসা হয়েছে। সে একটি সুটকেস ভর্তি টাকা নিয়ে এসে ঠাকুরের কাছে খুব আনন্দ করে ঠাকুরকে খুব ধন্যবাদ জানাচ্ছে যে ঠাকুর, আজকে আমার ব্যবসায় খুব ভালো হয়েছে, আমি খুব লাভবান হয়েছি। হ্যাঁ, তো সবই তোমার আশীর্বাদে। তো ভগবানকে জানাচ্ছে, জানিয়ে ওখান থেকে কিছু অর্থ ভগবানের নামে দিল, আর সুটকেস ভর্তি টাকাটা ওখানে রেখে সে ঠাকুরকে প্রণাম করছে, বলছে সব কিছুই ঠাকুর তোমার জন্য, আমি তো একসময় খেতেও পেতাম না, তো তোমার আশীর্বাদের জন্যই আজকে কিন্তু আমি আজকে এত আমার গাড়ি বাড়ি পয়সা সমস্ত কিছু সব তোমার জন্য হয়েছে। হ্যাঁ, তো তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে সে ওই ব্যাগটি রেখে দিয়ে ভুল করে চলে গেছে। আচ্ছা, চলে গেছে যখন, এবার কিছুক্ষণ পরে এক খুব হতদরিদ্র ভিখারি এসেছে। সে এবার এসে বলছে এরকম যে ভগবান, আমি সারাদিন আমি খুব কষ্ট করে 50টা টাকাও ইনকাম হয় না, আমার বাড়িতেও বাচ্চা আছে, বউ আছে, হ্যাঁ, আমি কি করে সংসার চালাবো, আমি আর পেরে উঠছি না, তুমি আমাকে কিছু উপায় দাও প্রভু, যাতে আমি দুবেলা দুমুঠো খেতে পারি। খুব বিলাপ করছে ঠাকুরের কাছে, খুব কান্নাকাটি করতেই সে প্রণাম করে উঠতে গিয়েই তার কাছ হাতের লেগে বাক্সটা পড়ে যায়। তো দেখে প্রচুর অর্থ, দিয়ে সে বলছে ঠাকুর, তাহলে তুমিই কি এই অর্থ আমার জন্য রেখেছো? বলে সে কি করলো, ওখান থেকে কিছু অর্থ ঠাকুরের নামে রেখে বাকিটা সে নিয়ে চলে গেল।
এইবার সে যখন নিয়ে চলে গেছে, এবার ও যে দাঁড়িয়ে আছে সে তো ঈশ্বর নয়, সে তো ঝাড়ুদার। সে এবার ও বলতে চাইছে যে ওই অর্থটা নিও না, এটা তোমার নয়, বা কিছু বলতে চাইছে, কিন্তু সে যেহেতু ভগবান বলে দিয়েছে যে না এই তুমি কথা বলতে পারবে না, কাজে সে আর কিছু বলছে না। হ্যাঁ, ও চুপচাপ দেখে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরেই তখন বেশ মন্দির ফাঁকা, কিন্তু হঠাৎ একটি ছেলে আসলো, খুব অল্প বয়স্ক। হ্যাঁ, তো সে চাকরির পরীক্ষায় তার ইন্টারভিউ কল এসছে, সে ইন্টারভিউ দিতে যাবে জাহাজে করে বিদেশে। তো যাই হোক, সে এসে যথারীতি ভগবানের শ্রীচরণে মাথা স্পর্শ করে সে বলছে যে আজকে আমি এই যে পজিশন অবধি এসেছি সেটাও তোমার জন্য ভগবান। সে ভগবানকে খুব ধন্যবাদ জানাচ্ছে যে আমার আজকে এই ইয়েটা, হ্যাঁ, যে এই চাকরিটা আমি পাওয়ার উপযুক্ত হয়েছি, সেটা একমাত্র তোমার আশীর্বাদে। হ্যাঁ, তুমি খুব করুণাময়ী। তো বলে সে প্রণাম করেছে, করে এবার বেরিয়ে যাবে। এমন সময় সেই ভদ্রলোক ওই বাক্সটি রেখে চলে গেছিল পয়সার, সে এসে বলছে যে এই বাক্স, এখানে একটা টাকা ভর্তি বাক্স ছিল, তুমি এই টাকা ভর্তি বাক্সটা তুমিই নিয়েছো। দিয়ে তখন বলছে না, আমি তো এসে এখানে প্রণাম করছি, এখানে তো আমি কোনো বাক্সই দেখিনি। তখন বলছে যে না, এই বাক্স তুমি না দেখলে কে দেখবে, এখানটাই তো তুমি ছাড়া কেউ নেই। হ্যাঁ, আমি যখন বেরিয়ে যাই তারপরেই তুমি এসেছো। হ্যাঁ, তাহলে তুমি এই বাক্স নিয়েছো। দিয়ে সে যথারীতি পুলিশ ডেকে তাকে জেলে দিয়ে দিল। এইটা দেখা মাত্র এবার ও মানে যে ঝাড়ুদার যে ভগবান সে যে ওখানে দাঁড়িয়ে আছে, সে ভাবছে যে একবার বলে দিই যে না উনি নেননি। তারপরে বলছে না, ভগবান তো নিষেধ করে গেছে যে সব কিছু দেখতে হবে, তাহলে আমি এখন তো কোনো কথা বলতে পারবো না। যাই হোক, হয়ে গেল সেদিন সারাটা দিন চলে গেল। আবার রাত্রিবেলায় যে ভগবান ফিরে আসলো এবং ঝাড়ুদার তার জায়গা থেকে নামলো, নেমে সমস্ত ঘটনা ভগবানকে বলল। দিয়ে এবার বলছে ভগবান তুমি তো বলো যে আমরা বলি যে যা করো তুমি সব ভালোর জন্যই করো, এখানে কি ভালো হলো বলো তো? এই যে ভদ্রলোক এক ব্যাগ ভর্তি টাকা এসে রেখে দিয়ে গেল, হ্যাঁ মানলাম যে ঠিক আছে ওই গরিব মানুষটার কিছু উপকার হলো, কিন্তু ওর তো টাকাটা গেল। বললো ও যদি টাকা না যেত তাহলে ওর প্রাণ চলে যেত। হ্যাঁ, দিল কীরকম? বললো ওই টাকাটা যখন ও নিয়ে মন্দিরে ঢোকে তখন কিছু ডাকাত ওর পিছু নিয়েছিল। সেই সময় মানে মন্দিরে ঢোকাতে ওরা বাইরে দাঁড়িয়েছিল, যদি ব্যাগটা নিয়ে বেরোয় তাহলে ওকে মেরে ওই টাকাটা ছিনতাই করে নিয়ে সে কিন্তু চলে যাবে। হ্যাঁ, তো তাহলে ওর মৃত্যুটা হয়ে যেত, কিন্তু সেই মৃত্যুটা হলো না, কিন্তু টাকাটার ওপর দিয়ে গেল। আর দিয়ে বললো হ্যাঁ তাহলে তো এটা খুব ভালো তোমার। দিয়ে তখন ঠাকুরকে খুব করছে যে না তুমি সত্যি, তোমার কত দায়িত্ব, তুমি যেভাবে ভাবো সেভাবে হয়তো আমরা সাধারণ মানুষরা মানে ভাবা তো দূরের কথা, সেই রকম আশাও করতে পারি না। তো ঠিক আছে, এটা না হয় বুঝলাম, কিন্তু ওই ছেলেটি যে চাকরি পাবে বলে ইন্টারভিউ দেবে বলে সে বিদেশে পাড়ি দিচ্ছিল, তাকে তুমি জেলে পাঠিয়ে দিলে, তুমি কেন তাকে জেলে পাঠালে বিনা অপরাধে? তখন বলছে যে ছেলেটি যদি জেলে না যেত তাহলে ও চাকরির ইন্টারভিউ দিতে ও জাহাজে করে যেত, যে জাহাজটাই যেত সেই জাহাজটা সেদিন ডুবে যেত, আর ডুবে গিয়ে ওই জাহাজের মধ্যে যারা যারা থাকবে প্রত্যেকেই ডুবে মারা যাবে, কিন্তু ওর মৃত্যু সেদিন ছিল না। তো কাজেই ওকে ওইখানে মানে জেলে শ্রীঘরে যেতে হলো। তো সুতরাং এখানে ওর মাধ্যম দিয়ে আমি ওকে জেলে পাঠিয়ে দিলাম, ওরও জীবন বাঁচিয়ে দিলাম, তাহলে এইখানে দুজনেরই জীবন বেঁচে গেল। দিয়ে তখন ঝাড়ুদার বলছে ভগবান সত্যি তোমার কত কষ্ট, তুমি কত কিছু করো, আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমি দেখে আমি তো থাকতেই পাচ্ছিলাম না যে কিভাবে কি করব, কি ভাবতেই পাচ্ছিলাম না যে কিভাবে কি করব, কি বলবো। একবার ভাবলাম বলে দিই, একবার তারপরেও তোমার কথাটা মনে আসছে যে না তুমি নিষেধ করে গেছো যে কোনো উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি সত্যিই করুণাময় প্রভু, তুমি যেটাই করো সেটা মানুষের ভালোর জন্যই করো, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তো এই ছিল একটি সুন্দর গল্প।